থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান, এসো মা লক্ষ্মী। গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ পুচু। তো চলো, কালকে লক্ষ্মী পুজো, আর লক্ষ্মী পুজো কালকে আমাদের দায়িত্বে পড়েছে, মানে আমার স্পেশালি, ঠিক আছে? হ্যাঁ, ওর যেহেতু একটুখানি যেহেতু প্রবলেম হয়, বাট কালকের আমি পুজোতে নামতেই হবে। আজকে বাজার আমি ধরতে পারবো না, তাই জন্য ওকে নিয়ে এসেছি। আর আমি তো জানো বাজার তো খুব সুন্দর করি, ঠিক আছে? আর একটুখানি মাকে ফোন করতে হবে কি কি নিতে বলেছে, সব বলে দিয়েছিল, সব ভুলে গেছি, ঠিক আছে? তো আমি তো আছি, তো তাহলে চলো যাই। আর বাজারে দেখি, বলছে তো মা বলছিল খুব ভিড় আছে, দেখি। তো চলো দেখি নি কতটা কি ভিডিও করতে পারি, তোমাদেরকে দেখাবো অবশ্যই। গাইস বাজারের অবস্থা, ঠিক আছে? আমরা আগে ফলের বাজার করব, তারপর ফুলের বাজার করব, দেন দশকর্মার বাজার করব। আগে তো ফুল করে নিলে তো সুবিধা হবে, ফুল বলছি সরি, ফল করে নিলে তো সুবিধা হবে, ঠিক আছে? এই জন্য আমি এক বাজার করতে আসি। আমরা ডিসাইড করেছি আগে না ফুল হবে না ফল হবে, আগে দশকর্মা হবে, ঠিক আছে? মাঝখানেরটা হবে, কারণ নয় মাঝখানেরটা, ওই জন্য তো সিঁদুর এটা কপুর দিয়ে দেবে, সিঁদুর আলতা দিয়ে দেবে। আমাদের তো ওই ঠাকুর না, ওই সব ঠাকুরই দিতে হয়। কি রে ভাই তুই, ওই ঠাকুর না এই ঠাকুর না কি আছে, একই ঠাকুর। ছেড়ে দানা ছাড়া দিতে হবে না। চূর্ণি কত করে? চূর্ণি ছোট চূর্ণি এমনি, এটা তো বড় চূর্ণি আছে। হ্যাঁ 20 টাকা আছে, আর এমনি তো 15 টাকা যেটা ছোট নেই, ছোটটা ওই যে ওদিকে, ওটা কত আছে? দিয়ে দাও, 60 টাকা পিস। লাল লাল সবুজ দেখে নিয়ে নে। এই তো পেয়ারা না, পানি ফল, পানি ফল। ও ভগবান, পানি ফল নে, পানি ফল। ব্যাস এই দুটো আপাতত নে, তারপর ওদিক থেকে নিচ্ছে আবার। অলরাইট, তো গাইজ আমি বাজার করেছি, ঠিক আছে? মানে তুই করেছিস, যাই হোক নিয়েছি। এবার মাকে গিয়ে আমি আরো 100 টাকা মিশিয়েছি, যেহেতু মা বলে যে হ্যাঁ আমার ছেলে কমিয়ে এনেছে একটু, তাই জন্য মাকে বলবো না যে আমি ওখানে 100 টাকা মিশিয়েছি, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, বাকি আছে তো, বাকিটা মা করবে, ঠিক আছে? গাইজ এখন বাজে হচ্ছে 10:30। এখন আবার আমাদের আসতে হলো শুধুমাত্র, মা কতটা বকলো, মানে আমরা কিছুই নিয়ে যাইনি সেরকম, ঠিক আছে? আবার এসছি, আবার এত কিছু নিয়ে গেলাম, ঠিক আছে? তো আবার এবার মানে এসছি এর সাথে, ঠিক আছে? মানে দাদার সাথে এসছি। আর বাজারের অবস্থা ওইদিকে এতটা ভিড়, ঠিক আছে? 11টা বাজে এখন, এতটা ভিড় মানে বলার মতো না। তো চলো দেখি এবারে মা কি বলে, জানি না, মানে ভুল করেছি দায়িত্বটা নিয়ে। অলরাইট, তো গাইজ আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে 3টে, ঠিক আছে? আর ওরা রেডি হয়ে বসে আছে আমার জন্য, আমি ভিডিও করব বলে কিচ্ছু করতে পারিনি, ঠিক আছে? আর আমি রাতের বেলা অনেক রাতে ঘুমিয়েছি, তো
তা উঠতে লেট হয়ে গেছে, এখন বাজে 3:30 মতো বাজে। আর এখন ঘরে কোনো কাজ হয়নি, শুধু একটা কারণে আমি ভিডিও করবো বলে ওদের দাঁড় করিয়ে রেখেছিলাম, আর আমি উঠবো বলে আর উঠতেই পারিনি। এখন গিয়ে উঠলাম, জামা প্যান্টটা পরলাম, চান হয়নি, চান করতে গেলে এখন অনেক লেট হয়ে যাবে। ঠিক আছে, এখন তাড়াহুড়ো করে করতে হবে, শুধুমাত্র ভিডিওটার জন্য আমাদের লেট হয়ে গেছে। তো চলো যাই দেখি। দেরি করে আলপনা দিচ্ছে এখন, বলিস না জানো, ওর জন্য আজকে আমাদের মানে লেট হয়ে গেছে, সব কাজে লেট। এদিকে ঠাকুর বসাবো, এদিকে সাজাবো, সাজাতে যাচ্ছিলাম তখনও বলছে ওই যে মালাটা লাগাচ্ছিলাম, তখন ও আমাকে বলছে যে লাগাতে, মা লাগাচ্ছিল, বলছে লাগাতে হবে না। আলপনা ভেবেছিলাম যে 2টোর সময় দেবো, একটা কাছে 10টা থেকে ডাকছি, ওঠে উঠছেই না কিছুতে, ওর জন্য সব লেট হয়ে যায়। এই এখন 4টে বাজে, আমি এখন আলপনা দিচ্ছি, কখন কি করবো বুঝতে পারছি না, ওর জন্য লেট। আর এখন তুই আমাকে বলছিস আমি এখন আলপনা দিচ্ছি? বেশি কথা বলিস না, একটা কোনো কাজ কত কিছু বললো যে আমি এখানে সাজাবো, আমি সাজিয়ে দেবো, আমি সবার মতন করে করবো, একটা কুটি বলছে স্নান করিনি, দূরের কথা, ও তো এখনো করবে কি, স্নানই করিনি তো করবো তো আমি। গাইস আসলে একটু উঠতে লেট হয়ে গেছে, বললাম তোমাদেরকে কি করব, ঘুমাতে লেট হয়ে গেছিল, ভিডিও এডিট করা ছিল, দুর্গাপুজোর ভিডিওটা এডিট করছিলাম, তোমাদেরকে তো দিতে হবে তাড়াতাড়ি ভিডিওটা। এইটা ভালো হয়নি, এই পাশের দুটো, তাও এইটা ভালো হয়েছে। গাইস কালকে থেকে আমি বলে যাচ্ছি, কালকে বাজারে গেছিলাম, বললাম যে এটা তুলি নেই, এই মোটা তুলি দিয়ে কে আলপনা আঁকে, মোটা তুলি দিয়ে তাও তো পাচ্ছি না, কি করবো? আজকে সকালে ওর মাকে বলে দিলাম যে তুলি আনতে, আনলো না, দুজনের মধ্যে কেউ আনলো না, আমি কি করবো? তাই এই দিয়েই করতে হচ্ছে। চলে গেছিস এই আলপনা দিতে এখান থেকে ও আলপনা দিতে, এখান থেকে আলপনা দিয়েছে, পুরো একদম বাইরেই চলে যাচ্ছে। ঠিক আছে, বাইরে একটুখানি মা তো আসবে, তো দেখবে তো। হ্যাঁ, কি বলবে, মানে কিছু বলার নেই। কিছু বলার, ফুলটা লাগাবি তো, ওই মালাটা এখানে লাগাবি, কত ফুলটা লাগাবি, কখন লাগাবি? আচ্ছা বেজে গেছে। অলরাইট, তো গাইজ এখনো অনেকটা কাজ বাকি আছে আমাদের, আর বাজে হচ্ছে এখন 5:30 মতো বাজে। ঠিক আছে, এখানে এখন ও আলপনা দিচ্ছে, এখানে আলপনা দেবে, দেন ওই দিকটা আলপনা দেবে, ওইদিকে দেওয়া হয়ে গেছে, আর মা ওইদিকে সব কিছু গোছগাছ করছে, আর বেশি টাইম নেই। ঠিক আছে, এখনো ঠাকুরের জন্য কয়েকটা জিনিস আনতে হবে, আর আমার এখনো চান হয়নি। ঠিক আছে, তো বেশি কথা বলার টাইম নেই, আমি চান পান করে জিনিসগুলো এনে গুছগাছ করে সব কমপ্লিট করে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, চলো। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। অলরাইট, তো গাইজ আমি সবে চান করে উঠে মানে দোকানে গেলাম, দোকান গিয়ে এলাম। ঠিক আছে, আমার এই অবস্থা, কতটা তাড়াহুড়ো করে দোকানে যেতে হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো, মানে কি বলবো। তো চলো, সব কিছু এদিকে কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাই
দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো কিরকম সাজিয়েছি আর আলপনাটা কিরকম হয়েছে কি হয়েছে সবকিছু আমাকে কমেন্ট করে জানিও একটু, ঠিক আছে? তো চলো যা যাক। সোমা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী। তুমি মাতার মন বাঁধা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ করে। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী। পদ্মমালা সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী বসো মা লক্ষ্মী এসো মা লক্ষ্মী। আকাশ মনোমন্দ বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বলিতেছে নানা কথা সুখে আলাপন। অনুকালে বিনা করে রইল মুনিবর, উপনীতা হইল কাশী বৈকুণ্ঠ নগর। ধীরে ধীরে যুগলেরে করিয়া অনুক্ষম, অন্নভাবে শীর্ণকায় বলহীন দেহ, সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ। কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে জীবনচন উপদেশ দেহ। প্রভু নারায়ণ প্রভু নারায়ণ শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, পুতলা কি হেতু প্রিয়ে সে করমতি কারণ। প্রতি গুরুবারে মিলে মিলে যত নারী গণে, বুঝিয়া শুনিবে কথা ভক্তিযুক্ত মনে। কি রূপে তুমি বিরাজ ভূতলে ভূতলে, তুমি গো তুলসী গঙ্গা পতিত পাবনী, সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদের জননী। কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা, তুমি আপনি ছেলে দাপরে রাধিকা। কমলে দয়াময়ী কেমন করি অধম তারিণী, অপরাধ ক্ষমা করো দারিদ্র নাশিনী। অন্নদা বরদা মাত্র বিপদ নাশিনী, দয়া করো এবে মোরে মাধব ঘরণী। এই রূপে স্তব করি ভক্তিযুক্ত মনে। তো ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হলো কতক্ষণ বাদে, আর আমার অবস্থা দেখো, আমি পুরো ঘেমে চান হয়ে গেছি। অবস্থা খুবই আমাদের খারাপ হচ্ছে, কারণ যেহেতু গরমের মধ্যে এইসব করতে হয়েছে। তো চলো ও ড্রেস চেঞ্জ করবে না, ওই পরে দাদার বাড়ি যাবে। না না ড্রেস চেঞ্জ ঠিক আছে, আর আমি ড্রেসটা চেঞ্জ করি। আর আমাদের বাড়িতে এখন আসছে দুজন, একসাথে যাব, ঠিক আছে? ওরা আসুক, একসাথে প্রসাদ খেয়ে দেন দাদার বাড়ি যাবো। প্রসাদ খেতে হবে, চলো। অল রাইট, তো গাইজ এদেরকে কখন আসতে বলেছি? 7:30 আসতে বলেছি ফোন করে। এই যে এখন এসছে, এখন বাজে 9:30, এখন এসছে। এসে এখন লুচি তরকারি খাচ্ছে। 10টা বাজে না? এখান থেকে এবার দাদার বাড়ি যাবো আমরা।
ঠিক আছে। আর দাদা আমাকে তখন দিয়ে ফোন করে যাচ্ছে, তোকে ফোন করেনি? তাহলে সব জায়গায় লেট। এই কি করে যে এত লেট করিস কি বুঝতে পারি না। ঠিক আছে ঠিক আছে, কিছু বলার নেই এদের। কি বলবো, বলে শুধরাবে না। চলো অলরাইট। তো গাইজ আমরা ভেবেছিলাম দাদার বাড়ি যাবো, ওরাও এসছিল, ওরা আসতে অনেকটাই লেট করে দিয়েছিল, তো তাই জন্য আমরা আর যাইনি। আর বসেও গেছিলাম, শরীর একদম দিচ্ছিল না, তাই জন্য আর শরীরটা একদম টায়ার্ড হয়ে গেছে, তাই জন্য আর যাওয়া হয়নি। তো এখানে ব্লগটা এন্ড করছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। চলো।